মুসলমান হতে পারে নাই। কি বলেন? পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যদি কোনো বান্দা কবরে যায়, এই লোকটার দুনিয়াও টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। দুনিয়ায় যেমন একজন টাকাওয়ালা সম্পদওয়ালার পাহারা দেওয়ার মতো লোক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে কোনো ব্যক্তি যদি ঈমান নামক দৌলত নিয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যায়, ওই কবরে বান্দা একা 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 থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর কবর 3.5 হাত জায়গা আমার আল্লাহ বলেন সুন্দর করে সাজগোজ করিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে রেডি করে রাখবেন। কেন? ওই কবরের ফেরেশতার দায়িত্বরত যে ফেরেশতাদেরকে আল্লাহ দিবেন, তাদের ডাক দিয়া বলবে, ফেরেশতারা খবরদার খবরদার, এই কবরের মধ্যে আসবে আমার বন্ধু, আমার ঈমানদার বান্দা, খবরদার তাদের সাথে যেন বেয়াদবি না হয়। ও বান্দা, আপনার আমার রূহ নেওয়ার জন্য ওই ইল্লিয়ুন থেকে ফেরেশতা আসবে, আর সিজ্জিল থেকে ফেরেশতা আসবে। জান্নাতের এক ফেরেশতারা জান্নাতি দলেরা আসবে ইল্লিয়ুন থেকে, জাহান্নামের ফেরেশতারা আপনার রূহ নেওয়ার জন্য আসবে সিজ্জিল থেকে। ও মুসলমান নবীর উম্মতের দল, কবল বুড়ো মুসলমান কাহারো জান কবজ করার জন্য যদি সিজ্জিল থেকে আসে, তাহলে যদি সিজ্জিল থেকে আইসা আপনার রূহ নিয়ে যায়, আপনার দুনিয়ায় আশাটা গোটালি ব্যর্থ। আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। কবরে কান্না করবেন, মিজানে কান্না করবেন, হাসরে ফুলছেরাতে কান্না করবেন। এরে মুসলমান মনে রাখবেন, 60-65 বছরের মাত্র জিন্দেগি, 100 বছর হায়াত আপনাদের দেওয়া হয় নাই। ওরে বাহাদুর জমিদার, কার জন্য অহংকারী করো আর বড়াই করো? মনে রাখতে হবে মুসলমানেরা, দুনিয়ায় আজীবন বেঁচে থাকতে পারবো না। যে কোনো সময় আল্লাহ টাইম হলে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক বলে তোমার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, নির্ধারিত কোনো সময় নাই তোমার কাছে নাই। আমি আল্লাহ নির্দিষ্ট করে তোমার জন্য সময় রেখে দিয়েছি বান্দা। যখন টাইম হবে আমার টাইম অনুযায়ী তোমায় নিয়ে আসবো। তোমার সন্তান কান্না করবে, বাবা এই সময় মারা গেল, বাবার তো মরার সময় হয় নাই। এরে মুসলমান, আপনার আমার কাছে সময় নাও হইলে আল্লাহর কাছে সময় হয়ে গিয়েছে। তাই তো মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়, অহংকারী বন্ধ করো, অহংকারী বন্ধ করো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। ওই কবরের মধ্যে মা নাই, ভাই নাই, বাবা নাই, দাদি নাই, সাথী নাই। জাতির চুলগান পাইয়া, পিছনে গর্জন পাইয়া তুমি গাদ্দারি করেছিলে, আল্লাহর সাথে নাফরমানি করেছো। ওরে বেগমপুরের মুসলমান পায়ে ধরে বলে যায়, কোরআন সুন্নাহর কাছে যান, নইলে কিন্তু কবরে গেলে শান্তি পাইবেন না। এরে মুসলমান নবীর উম্মতের দল, শুধু জুমার দিনে নামাজ পড়াকে মুসলমানই বলা হয় না, শুধু ঈদের দিনে নামাজ পড়াকে মুসলমান বলা হয় না। মুসলমান যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুসলিম হইলে পরিপূর্ণ মুসলমান, সবকিছুই তোমার মানা লাগবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে। এইবার কারা হক আর কারা বাতিল, হক কারা আর বাতিল কারা চেনা বড় কঠিন। হক আর বাতিল চেনা বর্তমানে কঠিন না সহজ? কঠিন, অনেক কঠিন হয়ে গেল। কেন কঠিন রে মুসলমান? এই কারণে কঠিন, যারা দিন প্রচারের কাজে নিয়োজিত আছে বর্তমান সময়ে বাংলাদেশে, ওলামায়ে কেরামের সমস্যা হইল, যে যেই দরজা দিয়া ইসলামের মধ্যে প্রবেশ করেছে, ওই ব্যক্তি শুধু ঘুরে ফিরে ওই দরজাকে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। ওই দরজা আমাকে মানে ফেমাস করতে হবে, বিখ্যাত করতে হবে, এইটা হলো তার চাওয়া পাওয়া। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, কোরআন আর সুন্নাহ
কোরআন আর হাদিস যেইভাবে আপনাকে চলতে বলেছেন এইভাবে যদি চলেন তাহলে এইটা হবে হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর দল হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। দল কয়টি? হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শাইতান শয়তানের দল। বর্তমান সময়ে দুনিয়ার ভিতরে পাওয়ার আল্লাহর দলের না শয়তানের দলের? কথা বলেন, শয়তানের দলের না আল্লাহর দলের? এ মুসলমান নবীর উম্মতির দল, এই দেশে আল্লাহর দলের পাওয়ার কখন হবে জানেন? আল্লাহর দলের পাওয়ার ওই সময় হবে যখন দেখবেন ওই যে শবে বারাতের রাত্রিতে 3 মসজিদ বোঝাই হয়ে গিয়েছিল। শবে বারাতের রাত্রিতে 3 মসজিদে সমান সমান মুসল্লি, ঠিক নেই? মানে কি শবে বারাতের 2 দিন তুমি চিটার, শবে বারাতের দিন গিয়েছো, পরের দিন ফজর জোহরে আর খবর নাই। এ মুসলমান ভাইরা, এই দেশে দিন বিজয় কবে হবে, হক জয় কবে হবে, ওই দিন আমরা বুঝে নিব। যেই দিন ওই যে শবে বারাতের রাত্রিতে যেমন 3 মসজিদে সমান সমান মুসল্লি হয়, ওই মসজিদে যদি আগামীকালকে ফজর বেলায় 3 মসজিদ বোঝাই হয়ে যায় ফজরের নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ বোঝাই থাকবে মুসল্লি দিয়ে নামাজ পড়ার জন্য, এই রকম ভাবে যখন দেখবেন মসজিদ বোঝাই করা মুসল্লি পাওয়া যাবে তখন বুঝবেন হকের বিজয় হইতেছে। আমরা তো শুধু নামাজ পড়তেছি, নামাজ প্রতিষ্ঠিত কেউ করছি না, নামাজ খালি পড়েই যাচ্ছি। নামাজ পড়তেছি, মুসলমানের কাম নামাজ পড়া না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারের 3টা বৈশিষ্ট্যের কথা বললেন। 3টা, কয়টা? 3টা। ইমানদার যারা হবে, মুসলিম যারা হবে, খাঁটি মুসলমান যারা হবে, তারা এই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। আজকে আমার দেশে টুকিটাকি নামাজ পড়া আছে, কিন্তু নামাজ কায়েম করার দায়িত্ব নাই, নামাজ কায়েম করার চিন্তাও নাই। শুধু নামাজ পড়ে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েমের অর্থ কি? আমার ফ্যামিলির সবাই যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার ফ্যামিলির সবাই যখন নামাজ পড়বে, আপনার ফ্যামিলির সবাই নামাজ পড়বে। এক কথা, বেগমপুরের একজনও প্রাপ্তবয়স্ক 7 বছর থেকে শুরু করে মধ্যবধি পর্যন্ত, 7 বছর থেকে শুরু করে তার উপর পর্যন্ত যত মানুষ আছে সবাই যখন বেগমপুরের ছেলে মেয়ে সবাই নামাজ পড়বে, তখন বুঝবেন এই দেশে না, এই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ আজকে প্রতিষ্ঠিত নাই জন্য কোন জায়গার মধ্যে শান্তি নাই, আছে? একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠিত, নামাজ কায়েম প্রতিষ্ঠিত হয়েছে সৌদি আরবে। কোথায়? যেই দেশে কোরআনের আইন দিয়ে দেশ চলে, কোরআনের আইন দিয়ে বিচার হয়, ওই দেশের মধ্যে শান্তি কেমন? 1 লক্ষ টাকা দামের মোবাইল রাস্তার মধ্যে পড়ে থাকবে, কেউ উঠাবে না। 1 লক্ষ টাকা দামের মোবাইল যেই দেশের মধ্যে পড়ে থাকবে কেউ উঠাবে না। এটাই হলো সৌদি আরব। এরে মুসলমান নবীর উম্মতির দল, আমার দেশে তো 2 টাকার টয়লেটও নিরাপদ না। যদি বলেন কেমনে জানেননি? এই দেশের মধ্যে একজন বক্তা আছে, বিখ্যাত বক্তা, বর্তমান সময়ের ভাইরাল বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা ভাইয়ের একটা গল্প শুনেছিলাম। আল্লাহর বান্দা বলে, আমার এক বন্ধু ঢাকায় সফরে রওনা দিল। ঢাকায় সফরে যাওয়ার সময় দামি একটা গাড়ির মধ্যে উঠেছে। ওঠার পরে ডাক দিয়া কয়, কন্ট্রাক্টরকে ডাক দিয়া কয়, ভাই
গাড়িটা একটু চলো করেন। কেন? বলে আমার পেটের মধ্যে গন্ডগোল, আমার পেটটা খারাপ, পায়খানার ভাব, একটু চলো করেন।